দুইজন নবীর সাথে যদি আপনি আপনাকে মিলান, তাহলে আপনার কোনো বিপদ, পৃথিবীর কোনো বিপদ আর আপনার কাছে বিপদ মনে হবে না যদি শুধু দুইজন নবীর সাথে আপনি আপনাকে মিলান। তার একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তাহলে এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এত তাকওয়াবান পরহেজগার হওয়ার পরেও তিনি ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হচ্ছেন অসহায় অবস্থায়। কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে কুয়ায় নিক্ষিপ্ত হতে হবে? কুয়া থেকে উদ্ধার হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছেন। কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে আজ বাজারে বিক্রি হতে হবে নবীর সন্তান হওয়ার পরও? শুধু কি বাজারে বিক্রি, মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে, কাজের লোক হিসেবে কাজ করে খাচ্ছেন। অথচ নবী, তার পিতা নবী জীবিত আছে, তার পিতা তার জন্য দোয়া করতেছে। কোন পাপের অপরাধ, কোন পাপের শাস্তিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করছেন, ঠিক আছে, তারপরে মিথ্যা অপবাদ তার উপর আরোপিত হলো। মিথ্যা অপবাদ আরোপিত হওয়ার পর জেলখানায় গেলেন। জেলখানায় বিনা অপরাধে, বিনা বিচারে জেল খাটলেন 7 বছর। এরকম কোনো একটা মানুষের জীবনে এই ঘটনাগুলো একত্রিত হওয়া, যে আপনি নিজেকে নিজের সাথে তুলনা করে দেখেন যে আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছোটবেলাতে আপনাকে হত্যা করতে চেয়েছে, এরকম আপনার সাথে হয়েছে কিনা? 2 নাম্বার, আপনি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করেছেন কিনা, আপনি মানুষের বাড়ির কাজের লোক কিনা? 3 নাম্বার, আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? 4 নাম্বার, আপনি বিনা অপরাধে বিনা বিচারে 7 বছরের বেশি জেল খেটেছেন কিনা? একসাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা? নবী নাম্বার 2 মুহাম্মদ